যত্ন করলে নাকি রত্ন মিলে, মুরব্বীরা বলে। আসলে কথাটা সত্য। তাই যত্ন করেছি, অবশ্যই রত্ন মিলেছে। দেখেন পুঁইশাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সবাই মাশাআল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বরাবরের মতো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করতেছি যে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বন্ধু হয়ে। দেখেন শাক তুলতেছি আমাদের এই ক্ষেতের মধ্যে। যাই হোক, কোটা শাকগুলো আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। শাক অনেক হয়েছিল, এর আগেও কিছু শাক তুলে খেয়েছি, আজকেও তুলতেছি। তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। আমি আগে কিছু শাক তুলতে এসেছিলাম, তখন বৃষ্টি দেখে দৌড়াই বাড়িতে চলে গিয়েছি, তাই ভিডিও করতে পারি নাই। যাই হোক, এখন বৃষ্টি কমেছে, আবার শাকগুলো তুলতে আসলাম, আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা, যে গ্রামে থাকতে কার কার ভালো লাগে। আর যারা শহরে আছেন তাদেরকেও বলি যে যেখানে থাকে আসলে তার পরিবেশের সাথে সে মানানসই। আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের পরিবেশের সাথে আমরা মানানসই। তবে এই শাকগুলো কিন্তু খেতে আসলে অনেক মজা। আপনারা যারা যারা এই শাক খেয়েছেন তারাই হয়তো এই শাকের মজাটা বুঝেন। আসলে শুধু এই শাকটা না, আসলে এই শাকটা মজা হওয়ার কারণটা হচ্ছে এই শাকের মধ্যে কোনো সার গোবর দেয়া নেই, মানে আল্লাহর দেয়া নিয়ামত বলা যায়। আল্লাহ কিন্তু অনেক কিছুই আমাদের নিয়ামত দিয়েছে, অনেক কিছু খাবার দিয়েছে। আসলে কোনটায় কোন স্বাদ আমরা সবাই জানি। দেখেন বিধাতা দুনিয়াতে কত কিছু দিয়েছে। এই যে কিছু ঘাস হয়েছে এখানে, সেই ঘাসগুলো আর কি তুলে দিচ্ছি এখান থেকে। অনেক ভিতরে অনেক ঘাস হয়েছে, এগুলো এক সময় মানে ভাবছি যে নোংরাগুলো পরিষ্কার করে দেবে ক্ষেতের মধ্যে থেকে। আসলেও অনেক রৌদ্র, তো এর জন্য বাইরে বের হইতে মন চায় না, যেহেতু আপনার ভাইয়াও বাসায় থাকে না। এগুলো তাই বাড়ির সামনে টুকিটাকি আমারই করতে হয়, বা আমিই করি। এই সবজিগুলো কিন্তু আমি শখের বশে করেছি। তারপরে শসা গাছও লাগিয়েছিলাম, সেই শসা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। শসা গাছটা আসলে এখন মরে গেছে, তবে মাশাআল্লাহ কয়েকটা শসা খেয়েছি আমরা। তবে আমার কাছে ভালোই লাগে আমার সবজি ক্ষেত করতে, মানে আমার অনেক শখ যে আমি সবজি ক্ষেত করব, অনেক বড় করব। তো দোয়া করবেন আপনারা আমি যেন অনেক বড় সবজি ক্ষেত করতে পারি, মানে নিজের শখ যে নিজেই কিছু করব। ভালো লাগে। দেখেন গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে। আমিও চেষ্টা করতেছি যে এইখানে মানে আবার একটা জানলা দেওয়ার জন্য, মানে গাছগুলো যেন উঠতে পারে সেইখানে। এখন যদি গাছগুলোতে মনে করেন জানলা দেওয়া যায়, তাহলে হচ্ছে গাছগুলো খুব দ্রুত উঠবে। গাছগুলো দেখেন বড় হচ্ছে, কিন্তু বড় হয়ে কিন্তু এখন আঁকা বাঁকা হয়ে যাবে গাছগুলো। এই দেখেন বৃষ্টি পড়েছিল, আমি এখন আপনাদের সাথে মানে গাছগুলো ভিজা, গাছের সাথে পানি লেগে আছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। এই যে পানি লেগে আছে সেটাই দেখাচ্ছে আপনাদের সাথে, এই যে পানি আছে, এই যে দেখেন, মানে গাছগুলো বৃষ্টিতে ভিজেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন সবাই আমার গাছগুলোকে। মানে আমার কাছে এত ভালো লাগতেছে, মানে গাছগুলো ধরতেছে, নাড়তেছে, চাটতেছে, এত ভালো লাগতেছে। আসলে এই পুঁই শাকগুলোতে সার দেওয়া নেই তো, মানে খেতেও অনেক সুস্বাদু হবে বন্ধুরা। এই যে আপনাদের সাথে শেয়ার করি, ওই দূর থেকে একটা ঘর দেখা যাচ্ছে না, কিছু বাঁশকুটি দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার বাড়ির সামনের যে জায়গাটার গল্প করি না আপনাদের সাথে, এটাই হচ্ছে সেই জায়গাটা। ওই ঘরটা করতে গিয়ে এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর হবে, মানে গরুর খামার হবে বা ছাগলের খামার হবে, দুটোই হবে। তবে আপনারা দোয়া করবেন যেন আমরা সফল হতে পারি। যে লিচু গাছগুলো লাগাইছি, লিচু গাছের বয়স 2 বছর হয়নি, 1 বছর হয়েছে। যাই হোক, এবারও অনেক লিচু ধরেছিল, কিন্তু আমরা লিচু ভেঙে দিয়েছি। ওই ঘরটা করতে গিয়ে আপনার ভাইয়া অ্যাক্সিডেন্ট হয়, আজ 1 বছর যাবত ওইভাবেই পড়ে আছে। যাই হোক, এটা নয় আপনাদের কাছে অন্য একদিন শেয়ার করব ঘরগুলো নিয়ে, এই আপনার ভাইয়াকে নিয়ে। এই কিছু ঘাসের এইগুলো উঠায় নিচ্ছি, আমার ছাগলকে দিব। মানে ছাগল, আমি ক্ষেতের মধ্যে আছি তো ওখানেও বাঁধা আছে, তো ছাগল আমাকে দেখে মানে শুধু ডাকতেছে। তাই ভাবলাম যে এগুলো একটু তুলে ওকে দিয়ে আসি, এগুলো আর কি ভালো খায় আমার ছাগলগুলো। এই যে দেখেন, মানে আমারে দেখে কি করতেছে। এটা হচ্ছে আমার বাড়ির সামনে যে জায়গাটা আমার, সেইখানে এখানে দেখেন কিভাবে খাইতেছে ওরা, দেখেন কিভাবে খাইতেছে। ওদেরকে দেখে মাশাআল্লাহ বলবেন। আসলে আমরা গ্রামে থাকি, মানে আমার সব কিছুতেই শখ করে যে আমি গরু পুষি, ছাগল পুষি, হাঁস মুরগি সবই পুষি। মাশাআল্লাহ কম বেশি পুষিও আপনাদের দোয়ার রহমতে।
আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন আমার সব কিছু দেখে। আর আমাকে যারা ভালোবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি দেখেন নাই তাদেরকে বলি যে আপনারা যেন আমার ভিডিওটা দেখেন, আমার ওয়াচ টাইম পূরণ করে ভিডিওটা দেখেন। আপনাদের ভালোবাসা, আমি অনেক দূরে আগায় যেতে চাই, আপনাদের ভালোবাসা ছাড়া কিছু করা যাবে না, এটাই আর কি। যাই হোক, শাকগুলো যে তুলে নিয়ে এসেছি, দেখেন অল্প কটা শাকই তুলেছি। মানে আমি আর আমার মেয়ে, আমরা বাড়িতে দুইজন থাকি। আমার স্বামী তো বাসায় থাকে না, সে তো শহরে থাকে, তার ব্যবসা আছে শহরেতেই। আমরা দুইজন থাকি, এর সাথে শাক ভাজি করবো আর একটা তরকারি করব। যাই হোক, রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, যখন রান্না করে খাবো তখন অবশ্যই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। শাকটা কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।